আপনারা এতক্ষণ সবাই জেনে গেছেন যে ভারতের এই লেডি অফ জাস্টিস, যাকে আমরা বাংলায় বলি ন্যায়ের দেবী, ন্যায়ের দেবীর মূর্তি পরিবর্তন করে দিয়েছেন ভারতের এই মুহূর্তে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়। আপনারা সেই ছবি দেখেও নিয়েছেন। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে এই ন্যায়ের দেবী লেডি অফ জাস্টিসের যেটা পরিবর্তন হয়েছে, আগে আপনারা দেখেছিলেন এই লেডি অফ জাস্টিসের চোখে একটা কালো রঙের পেট্টি বা কালো রঙের কাপড় বাঁধা থাকতো। এখন পরিবর্তন হয়ে লেডি অফ জাস্টিস এখন দেখতে পাচ্ছেন মহাভারতের গান্ধারী চোখের পর্দা সরলে যেমন ছবিটা হতো ঠিক সেই ধরনের লেডি অফ জাস্টিস এখন দেখতে পাচ্ছেন। আরো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন এসেই গেল, যেটা হয়তো এই ভারতবর্ষের কোনো মিডিয়ার বা কোনো সাংবাদিকের মনে আসেনি। সেই প্রশ্নটা আমার মনে এলো যে লেডি অফ জাস্টিসের এত তো পরিবর্তন হলো, আরো একটা ছোট্ট পরিবর্তন ঘটিয়ে দিলে ভালো হতো না? লেডি অফ জাস্টিসের হাতে একটা রিস্ট ওয়াচ পরিয়ে দিলে কেমন হতো? সময় তো সবচেয়ে বড় মূল্যবান না? আর আমাদের দেশের মানুষ তো সময়ে বিচারটাই পায় না। আর কি কি পরিবর্তন হলো? সত্যি কি লেডি অফ জাস্টিসের হাতে হাতঘড়িটা পরিয়ে দেওয়া দরকার ছিল? আইনজীবীরা কি বলছেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লেডি অফ জাস্টিস ন্যায়ের দেবীর মূর্তি কিন্তু পরিবর্তন হয়ে গেল। কি কি পরিবর্তন এসছে আপনারা জানেন, তবু আরো একবার দেখে নি কি কি পরিবর্তন এলো। অ্যাকচুয়ালি এই ন্যায়ের দেবী যাকে আমরা বলছি লেডি অফ জাস্টিস, এর সঙ্গে বিশ্বের প্রথম পরিচয় করে দিয়েছিলেন রোমান সম্রাট অগাস্টাস। রোমান সম্রাট অগাস্টাস এই পরিবর্তন এনেছিলেন, আমাদের জানিয়েছিলেন লেডি অফ জাস্টিসের কথা। এবং যেটাকে বলা হয় এই রোমানরা যে গ্রিক দেবী জাস্টিসিয়ার পুজো করতেন, এই গ্রিক দেবী জাস্টিসিয়া থেকে লেডি অফ জাস্টিস এই কথাটা এসছে এমনটাই মনে করা হয়। এবং অবধারিতভাবে আপনারা জানেন যে ইংরেজ আমলে পরদিন ভারতবর্ষে এই লেডি অফ জাস্টিস প্রচলন শুরু হয় ভারতবর্ষের আইন ব্যবস্থায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও সেই লেডি অফ জাস্টিসই সেই তারই মূর্তি এতদিন ছিল, লেডি অফ জাস্টিস, যার এক হাতে আবার দুধার ওলা তলোয়ার ছিল, চোখ কাপড়ের কালো ফেট্টি দিয়ে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। এবং সেটাই এতদিন ব্রিটিশ আমল থেকে শুরু করে এই 2024-এর অক্টোবর পর্যন্ত সেই লেডি অফ জাস্টিসের মূর্তি আমরা দেখে এসেছি, ন্যায়ের দেবীর প্রতিমূর্তি আমরা দেখে এসেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি আপনারা দেখেছেন অন্ধা কানুন। তো সেই লেডি অফ জাস্টিসের মূর্তি এবার পরিবর্তন করে দিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এতদিন তার পরনে ছিল রোমান ঐতিহ্যের ওই দুধ সাদা গাউন, বাহুতে বাজুবন্ধ, কোমরে কাপড়ের বন্ধনী। নতুন মূর্তির পরনে কি আছে? নতুন মূর্তির পরনে একেবারে ইন্ডিয়ান পোশাক, ভারতীয় সাজসজ্জা, কুচি আঁচল দিয়ে পরানো নকশাপাড়ের শাড়ি, গলায় কয়েক ছড়া হার, কানে লম্বাটে দুল, হাতে বালা, সঙ্গে কোমরবন্ধ এবং মাথায় দেবদেবীর মতন মুকুট। এবং সবচেয়ে যে দুটো পরিবর্তন মানুষের চোখে লেগেছে সেটা হচ্ছে ওই কালো কাপড়টা এবার উঠে গেছে। কারণ প্রধান বিচারপতি যেটা বলেছেন যে আগে এই চোখে কালো কাপড় দেওয়া হতো ইংরেজদের আমলে, কারণ তখন ধনী দরিদ্র, ক্ষমতা প্রতিপত্তি, সামাজিক মর্যাদা এই সমস্ত জিনিস যাতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত না করে সেজন্য আইনের দেবী লেডি অফ জাস্টিসের চোখে কালো কাপড় পরানো থাকতো। কিন্তু এখন তো ভারতীয় গণতন্ত্র, সেই সঙ্গে আইন ব্যবস্থাও চেঞ্জ হয়ে গেছে। এখন আর এই যে ইন্ডিয়ান পেনাল কোড সেটাও নেই, এখন BNS ভারতীয় নাগরিক সংহিতা হয়েছে। তারপরে আপনারা দেখেছেন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চেঞ্জ হয়ে গেছে। ব্রিটিশ আমলের আইন, ভারতীয় আইন এসছে এখন। সেই আইনের দিকে সাজুজ্য রেখে এখন এই লেডি অফ জাস্টিসকেও পরিবর্তন আনা হলো। পোশাকের পরিবর্তন হয়েছে, দুধারওয়ালা তরোয়ালের বদলে এখন এসছে ভারতীয় সংবিধান। কিন্তু সবচেয়ে যেটা বলার, যেটার জন্য এই প্রতিবেদনটা করার, আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে লেডি অফ জাস্টিসের মূর্তি যখন ভারতীয় ছোঁয়া এলো, তখন সবচেয়ে যেটা এই ভারতবাসীর পক্ষে দরকার সময়। সময়ে কেউ বিচার পায় না। লেডি অফ জাস্টিসের হাতে একটা রিস্ট ওয়াচ, একটা হাতঘড়ি পরিয়ে দিলে হতো না? সময়ে কেউ বিচার পায় না। এই মুহূর্তে সরকারি হিসেব কি বলছে? সরকারি হিসেব বলছে ভারতবর্ষের 29টা হাইকোর্টে কত মামলা পেন্ডিং আছে আপনারা জানেন? 6.04 মিলিয়ন।
1 মিলিয়ন মানে 10 লাখ, 6 মিলিয়ন মানে 60 লাখেরও বেশি মামলা পড়ে আছে, পেন্ডিং পড়ে আছে শুধুমাত্র ভারতবর্ষের 39টা হাইকোর্টে। এবং সেই সঙ্গে যদি ডিস্ট্রিক্ট এবং তালুকা আদালতগুলো ধরেন, অর্থাৎ আমরা যেগুলোকে বলি নিম্ন আদালত, ভারতবর্ষে এরকম আদালত আছে প্রায় 3573টা। সেখানে মামলা পেন্ডিং আছে 44.9 মিলিয়ন, প্রায় 45 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 45 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 4,50,00,000। হাইকোর্ট এবং নিম্ন আদালত দুটো মিলিয়ে ভারতবর্ষে পেন্ডিং কেসের সংখ্যা 5,10,00,000-এর কাছাকাছি। ঠিকই শুনছেন, 5,10,00,000 কেস এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন আদালতে পেন্ডিং আছে, অর্থাৎ সময়ে কেউ বিচার পায় না। কয়েক হাজার মামলা 30-35 বছর ধরে চলছে। 3টে এমন মামলা আছে যেগুলো সেই স্বাধীনতার আমল থেকে চলছে, এখনো বিচার পায়নি। তাহলে লেডি অফ জাস্টিসের দুধার ওলা তরোয়ালের বদলে আমরা দিয়ে দিলাম ভারতীয় সংবিধান। অবশ্যই দিতেই হবে, সংবিধান মেনে, আইন মেনেই তো বিচার। পোশাক পরিচ্ছদ রোমান দেবীর বদলে পোশাক পরিচ্ছদ হলো ভারতীয়। গ্রিক দেবী জাস্টিসিয়ার বদলে এখন এটা ভারতীয় ন্যায়ের দেবী। কিন্তু সময়, ওই যে যেটা বললাম, একটা হাতে হাত ঘড়ি পরিয়ে দেওয়ার কি দরকার ছিল না, যাতে সময় বিচারটা পাওয়া যায়? আসলে এই যে পরিবর্তন, কাপড়ের পরিবর্তন দেখলাম, দুধারওয়ালা তরোয়ালের বদলে সংবিধান, চোখে কালো কাপড় খুলে দেওয়া হলো। আইনজীবীরা কি বলছেন? কথা বলেছিলাম ভারতের প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্লদ্দল ভট্টাচার্যের সঙ্গে। বিল্লদ্দল বাবু বলছেন সবচেয়ে বড় কথা হলো বিচার ব্যবস্থার রিফর্ম দরকার। চোখের কালো কাপড় সরিয়েও কিছু হবে না, ন্যায়ের মূর্তির কাপড় পরিবর্তন করেও কিছু হবে না। দরকার ছিল, সব যখন ভারতীয় হচ্ছে, ব্রিটিশ পিরিয়ড থেকে যখন আমরা আইন ব্যবস্থাকে ভারতীয় ব্যবস্থায় আনলাম, তখন এটারও দরকার ছিল। কিন্তু সবচেয়ে বড় যেটা দরকার, বিচার ব্যবস্থার রিফর্ম। কি বললেন ভারতবর্ষের প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্লদ্দল ভট্টাচার্য? শুনুন আপনারা। বিল্লদ্দল বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমরা তো দেখলাম যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের যে লেডি অফ জাস্টিস যেটা, সেই মূর্তির প্রতীক অনেকটা চেঞ্জ হয়ে গেল। সোর্ডের বদলে দেখলাম আমরা সংবিধান এলো। তো আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে আমাদের যে এই যে মানে ইংরেজি প্রবাদ যেটা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড, আমাদের তো মামলার ফল ঘোষণা হতে হতেই মানুষ দেরি হয়ে যায়। তো আমি বলছিলাম এই যে পরিবর্তনটা হলো, লেডি অফ জাস্টিসের হাতে একটা রিস্ট ওয়াচ পরিয়ে দিলে হতো না? তাহলে সময়টাও দেখতে পেতেন উনি। আপনি খুব উইটি, অ্যাপ্রিসিয়েট করি খুব আপনার উইট এন্ড আপনার হিউমারকে। এবার দেখুন, আলটিমেটলি মানুষকে বোঝাবার জন্য, দেখাবার জন্য এই কথাগুলি বলা হয়। বাট আলটিমেটলি যদি জিনিসটি সত্যি জাস্টিস ডিসপেন্সেশনটাকে আরো ফাস্ট করতে হয়, তাহলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। কেননা কোর্টগুলি, যেগুলি আদালতগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার নেই সেরকম ভাবে। এরকম বহু আদালত আছে পশ্চিমবঙ্গে, যেখানে জজ সাহেবরা যারা থাকেন আর কি, মানে সাবঅর্ডিনেট ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে যারা আছেন আর কি, অত্যন্ত ইনহিউম্যান কন্ডিশনসে থাকে। অনেকের এরকম হয় যে তাদেরকে নিজেদের হাতে লিখতে হয় মানে অর্ডার। তো সেই জায়গাগুলো তো রাজ্যেরও উচিত ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো শক্তিশালী করা, যাতে বিচার প্রক্রিয়াটা আরো ভালোভাবে চলতে পারে। তো এই ব্যাপারটা একটা ঘড়ি পড়ালে হবে না। যেরকম আইনের দেবীর চোখের থেকে ব্লাইন্ড ফোল্ড সরিয়ে নিলেও ইকুয়ালিটির যে কনসেপ্টটা বিচার করার জন্য সেটি থাকবে এবং আইনের চোখে সবাই সমান থাকবে, ঠিক তেমনই একটি ঘড়ি পড়ালেই যে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে যাবে আমরা ভাবতে যদি শুরু করি, তাহলে সেটাও ভুল করব। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিফর্মস দরকার, যে রিফর্মসটা কিন্তু বহু বছর ধরে হচ্ছে না। তো সেটি দরকার, সেটি আশা করি রেসপন্সিবল যারা হবেন আর কি এই বিষয়গুলি নিয়ে রিফর্মস গুলো আনার ব্যাপারে, তারা সেই রিফর্মস আনবে। কেননা এটা তো পুরোপুরি ধরুন আমাদের রাজ্যের বা ভারতবর্ষের চিফ জাস্টিসের উপর ছেড়ে দেওয়া যায় না। কারণ স্টেট সম্পূর্ণ সাপোর্ট দরকার ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির ক্ষেত্রে, ইনফ্যাক্ট হাইকোর্টের ক্ষেত্রেও ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট স্টেটের তরফ থেকে আসতে হয়। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আরো ভাবতে হবে, ভেবে আরো অ্যাড্রেস করতে হবে, আনসার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ভারতীয় বিচার ব্যবস্থার রিফর্ম দরকার। বিচারক নেই, বিচারপতি নেই। এই যে হিসেবটা আমি আপনাদের দিলাম, 39টা হাইকোর্টে প্রায় 6 মিলিয়ন মানে 60 লাখের ওপর মামলা পেন্ডিং।
3,573টা জেলা এবং তালুকা আদালতে প্রায় 4.5 কোটির উপর মামলা পেন্ডিং। মোট 5,10,00,000-এর উপর মামলা পেন্ডিং আছে। কেন? কারণ ভারতের বিচার ব্যবস্থা বিচারক বিচারপতিরাই নেই। সমস্ত হাইকোর্টে বিচারপতিদের অভাব, নিম্ন আদালতে বিচারকের অভাব, তাই মানুষ সময়ে এই বিচারের ফল পায় না। বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, না হলে এই ন্যায়ের মূর্তি, লেডি অফ জাস্টিসের মূর্তি চেঞ্জ করে আলটিমেটলি কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক, ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছেড়ে আমরা ভারতীয়ত্বে প্রবেশ করছি, সব দিকে আমরা ভারতীয় হচ্ছি। আমাদের যে আইন ব্যবস্থা সেটা এখন ভারতীয় হয়েছে, সেই সঙ্গে এখন ভারতীয় দেবী বা ভারতীয় ন্যায়ের মূর্তি আমরা পেলাম। কিন্তু এর সঙ্গে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বিচার ব্যবস্থার রিফর্ম। বিচারক এবং বিচারপতি নিয়োগ করতে হবে। আর অনেক বিচারপতি এবং বিচারক আমাদের দেশে দরকার। প্রায় 140-150 কোটি জনসংখ্যার মধ্যে যে কজন বিচারক এবং বিচারপতি আছেন তারা উদয়াস্ত খেটে মরছেন, কিন্তু তবু মানুষকে বিচার দিতে পারছেন না। কারণ তাদের তো একটা মানুষের শরীর তো নাকি, কতটা পরিশ্রম তারা করবেন। বিচার ব্যবস্থার রিফর্ম দরকার, কিন্তু ন্যায়ের এই যে দেবী তার রূপ বদলে গেল, এটাও স্বাগত। এবং সেই সঙ্গে আমরা ভারতবর্ষের সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিচার ব্যবস্থার রিফর্মটা দাবি করব। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।